হ্যালো বন্ধুরা, এই যে ফেলে দেওয়া জিনিস থেকে একটা খুব সুন্দর সুস্বাদু একটা রেসিপি বানিয়ে নিলাম। তো ফেলে দেওয়া জিনিসটা কি দেখতেই পাচ্ছ, এখানে মূলো। তো মূলোর শাক আমরা সাধারণত ফেলেই দিই, তো ডাস্টবিনে ফেলে না দিয়ে তো এইভাবে সুন্দর করে একটা রেসিপি বানিয়ে নেওয়া যায়। তো চলো কিভাবে বানিয়ে নিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই তো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তো তার আগে মূলোর শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো নেবার পরেই দেখতে পাচ্ছ এখানে তো সর্ষের তেলে ফোড়ন দিলাম শুকনো লঙ্কা, কালো জিরে। তো দেওয়ার পরে দেখো এখানে একটা বেশ বড় সাইজের আলু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেবার পরে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম, সামান্য একটু লবণও দিয়ে দিলাম। তো দিয়ে দেবার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো সুন্দর করে ভেজে নেব। তো হ্যাঁ বন্ধুরা, এই যে বললাম ডাস্টবিনে ফেলে না দিয়ে এইভাবে রেসিপিটা বানিয়ে নিও, দারুণ লাগে খেতে। তো এই যে তবে এই রেসিপিটা তোমরা কি নাম দেবে? তো আমি নাম দিলাম মূলো শাকের চচ্চড়ি। তো তারপরে দেখো আলুগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এরই মধ্যে কিছুটা রসুন কুচি থেঁতো করে দিয়ে দিয়েছি। তো থেঁতো করে দেবার পরে আবারও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তো এই তো একটু নাড়িয়ে নেবার পরে তো এবার আমি অ্যাড করব, এই যে বললাম ডাস্টবিনে ফেলে না দিয়ে সুন্দর করে কুচিয়ে ধুয়ে পরিষ্কার করে এভাবে কেটে নিয়েছি। আর সঙ্গে দিয়ে দিয়েছি দুই একটা শিম নিয়েছি, কুচি করে দিয়েছি। আর এই যে চৌকো করে বেগুন কেটে দিয়ে দিয়েছি, মানে অর্ধেকটা বেগুন দিয়েছি। তো সমস্তগুলোই এবার দিয়ে দিলাম ভেজে নেওয়া আলুর উপরে সামান্য লবণ দিয়ে দিলাম। তো অবশ্যই এই লবণটা আগে পরে দেওয়া যায়, তো আমি মানে আন্দাজ মতো কম করেই দিয়েছি। আলুতেও সামান্য লবণ দেওয়া ছিল, তো এটা একটু আইডিয়া করে দিয়ে নিতে হবে। তো দেবার পরে দেখো ভালো করে নাড়িয়ে নিচ্ছি, এখনই কিন্তু উল্টিয়ে যেত। তো যাই হোক, তো ভালো করে নাড়িয়ে নেবার পরে এখানে অ্যাড করলাম সামান্য হলুদ। তো যেহেতু মূলোর শাক, তো জল তো বার হবেই। তো ভালো করে দেখো জল বার হয়ে গেছে। তো এর মধ্যে আর কোনো এক্সট্রা জল অ্যাড করব না। তো ভালো করে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো চাপা দিয়ে রেখে দেবার পরে 2 মিনিট পরে ফিরে এসেছি। জলটা দেখো ভালো মতোই শুকিয়ে গেছে। আর এই যে নেড়ে চেড়ে সুন্দর করে ভেজে নিয়েছি। তো বন্ধুরা খুবই সুন্দর লাগে, আবারও বলছি। তো এবার দেখো আমার মোটামুটি চচ্চড়িটা বেনে গেছে। তো এবার আমি 1 টিস্পুন মতো পোস্ত দিয়ে দিলাম। হ্যাঁ বন্ধুরা, দারুণ লাগে পোস্ত দিয়ে এই যে মূলো শাকের চচ্চড়ি বলতে পারো বা মূলো শাক ভাজা বলতে পারো। তো যাই হোক, তো আমার হয়ে গেছে। তো এবার দেখো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো সার্ভ করে দেখিয়ে দিয়েছি। তো গরম গরম ভাতে খুবই সুন্দর লাগে খেতে, তো অসাধারণ লাগে। তো অবশ্যই তোমরা একদিন ট্রাই করতে পারো। আর যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। ধন্যবাদ।